আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে একটি রেসিপি শেয়ার করব, এই বালুশাই রেসিপি। তো আমি 1.5 কাপ ময়দা নিয়েছি আর একটু বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা বেশি নেওয়া যাবে না। তারপরে দিয়েছি ঘি 1/2 কাপ আর একটু লবণ। যারা লবণ মিষ্টিতে দেন না তাদের দরকার নেই, আর যারা দেন একটু একটু দিতে পারেন পরিমাণ মতো। তারপর আমি একটু পানি একটু একটু করে ডোটা তৈরি করতেছি। বেশি করে একেবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে সফটভাবে তৈরি করতে হবে। তো আমি 2বার পানি নিয়েছি। আমার এখানে 1/2 কাপ 1 কাপের মতো পানি লেগেছে। 1 কাপ না, 1/2 কাপের মতো পানি লাগছে। তো আমার ডোটা দেখেন সফট হয়েছে। তো আমি এখানে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেব। এই যে দেখেন আমার ডোটা অনেক সুন্দর করে হয়ে গেছে। তো এখন 10 মিনিটের জন্য রোস্ট। আর পাশে আমি শিরাটা করে নিচ্ছি। শিরাটা করার জন্য আমার এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি প্লাস 1.5 কাপ পানি নিয়েছি। আর একটু লেবুর রস দিয়েছি। এই যে লেবুর রসটা দিচ্ছি যেন শিরাটা পরবর্তীতে ঘন না হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে চিনি চিনি রয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই জন্য একটু লেবুর রস দিচ্ছি। আর 3টা এলাচ দিচ্ছি। এই যে এখন আমি শিরা তৈরি করতে চলে যাচ্ছি। এখন আমার শিরাটা বেশিক্ষণ নাড়তে চাড়তে হবে না, বক চলে আসলেই হবে। এই যে আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি আবার ডোটাতে যাচ্ছি। ডোটা দিয়ে এখন ডোনাটের মতো তো গোলা করে করে মাঝখান দিয়ে ডোনাটের মতো এরকম শেপ দেবো আর কি। যার যেমনি ইচ্ছে সেভাবে দিতে পারেন। আমি এভাবে দিচ্ছি, ছোটো ছোটো করে ডো নিচ্ছি। তারপর দেখেন এই যে এইভাবে আমি করতেছি। মাঝখানে একটা টিপ দিলে হয়ে যাবে ডোনাটের মতো। তো এইভাবে ডোনাটের মতো আমি সবগুলাকে করে নেব। এই যে করে নিচ্ছি দেখেন, এই আমার এই মাঝখানে একটা টিপ দিলে ডোনাটের মতো হয়ে যায় আর কি। তো এভাবে একটা একটা করে আমি সবগুলো করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসে তেলটা গরম করে নিয়েছি। বেশি গরম করা যাবে না, চুলার হিটটা লো ফ্লেমে রাখতে হবে। তো লো আঁচে আমি ভাজতেছি, একদম লো আছে। এই যে আমার শিরাগুলো শিরাটা কুসুম গরম থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে এগুলো সাথে সাথে গরম গরম শিরাতে ডুবিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন শিরাটা ভালো করে ডুবে। তারপরে মাওয়াটা তৈরি করে নিচ্ছি গুঁড়া দুধ প্লাস ঘি মিশিয়ে। ঘিটা একটু বেশি পড়ে গেছে, পরবর্তীতে আমি আবার গুঁড়া দুধ ইউজ করছি, করে এটাকে মাওয়া তৈরি করেছি আবার। তারপরে এটাকে তুলে 2-4 মিনিট পরে আমি এটাকে তুলে মাওয়া লাগিয়ে নিয়েছি। তো দেখেন কতটা সফট, আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে। আপনার বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজাদার এবং অল্প সময়ের মধ্যে এটা তৈরি করতে পারবেন আর সবাই পছন্দ করবে বাসার। এই যে দেখেন কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আমার হাতে অবশ্য মাওয়া লেগে আছে, আমি মাওয়া দিয়ে ওইগুলোতে লাগাচ্ছি তো তার জন্য। আর এটা আপনাকে এভাবে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সবগুলো আমার এরকম সফট হয়েছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছে, মানে কি বলবো। আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক সবাই অনেক পছন্দ করবে, প্রশংসা করবে। দেখেন একদম সফট হয়েছে আর প্রত্যেকটাই দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি সুন্দর করে ডেকোরেশন করেছি, আমার ঘরে যা ছিল তাতেই ডেকোরেশন করেছি, কিছু বাদাম আর চেরি দিয়ে। বলবেন তো কেমন হয়েছে রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করবেন, করে জানাবেন কমেন্টে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এভাবে বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করবে। যে আমি একটা নিয়ে নিয়েছি, নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।